তখন বাজে ৩টে থেকে আমি ওই এরিয়ায় ঘুরছিলাম। বুথের একদম সামনাসামনি দেখছি ১৫০ থেকে ২০০ ছেলে কম বেশি। তো আমি গিয়ে বুথের যারা রয়েছে গার্ডে তাদের আমি বললাম যে এখনও তো নির্বাচন শেষ হয়নি, এত ছেলে সামনে, তো ওনারা ওখান থেকে সরিয়ে দেয়। ওরা ঠিক ৫০ মিটার দূরে গিয়ে দাঁড়ায়, ইভেন নন স্টপ আমার গাড়িকে ভালোভাবে ফলো করে, যেটা আমরা বুঝতে পারি অপোজিশনে রয়েছে বলে। ভোট শেষ হওয়ার পরে যখনই আমরা ওখান থেকে বেরাই, সবার ফার্স্ট আমার গাড়িতে অ্যাটাক করে। আমরা ওখান থেকে গাড়ি স্পিডে বেরিয়ে যাই, সেটা পুলিশ ছিল, সিআরপিএফ ছিল, সবার সামনেই এটা হয়। তারপরে বেরিয়ে আমার হাজব্যান্ড যেহেতু ভেতরে, ওকে আনতে আবার থানাতে ফোন করে থানার সাহায্য নিয়ে ওকে ওখান থেকে আমরা বেরিয়ে বাড়িতে আসি। থানাই আমাদের বাড়িতে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে। তারপরে আমাদের সিক্স সেন্স কাজ করলো যে আমাদের অফিসে তার মানে করবে, যেহেতু আমাদের কিছু করতে পারিনি। হ্যাঁ, ঠিক সেটাই হলো। এখানে সব থেকে আশ্চর্য ব্যাপার, কাউন্সিলর নিজে মানে এসে এইসব, তার সাথে আরও অনেক ছেলেপেলে ছিল। বিজেপির এজেন্ট শান্তনু সরকার এবং তার স্ত্রীকে হুমকি দেওয়া হয়েছে, তাদের অভিযোগ। কি বলেছেন তারা, দেখুন। অ্যাকচুয়ালি আমি যখন বুথে ছিলাম তখনই আমাকে উপরে অ্যাটাক করার জন্য প্রায় ২-২৫০ লোক নিয়ে পেলে, আর অমিত বলে এখানে আছে দুষ্কৃতী এখানকার, তারা ওখানে দাঁড়িয়ে ছিল, আমার জন্য ওয়েট করছিল, বেরোলে পর মারবে। কিন্তু আমার কোনো খবর জানতে পারি আমি, তখন আমি বাইক নিয়ে অন্য রাস্তা দিয়ে আমি বাড়ি চলে যাই। আমার মিসেস গাড়ি নিয়েছিল, মিসেসের গাড়ির উপরে ফার্স্ট ওই বুথের ওখানে অ্যাটাক হয় বা কোনো কারণে আমরা ওখান থেকে পালিয়ে যেতে পারি, বাড়ি চলে যাই। কিন্তু রাতেরবেলা যখন খবর পাই যে আমার অফিসে অ্যাটাক হয়েছে, যখন আমাকে না পেয়ে এরা অফিসে অ্যাটাক করেছে, করে এইসব কাজগুলো ঘটনাগুলো ঘটিয়েছে। আমাদের কাউন্সিলর যিনি আছেন অনন্যা ব্যানার্জি, উনিও প্রেজেন্ট ছিলেন, এটা আমি জানি, উনি প্রেজেন্ট ছিলেন। এবং আরেকজন ছিল আমাদের, তাকে বলা হয় তার মুন্ডু কেটে নাকি ফুটবল খেলবে। আপনি এজেন্ট ছিলেন বলে কি হামলা? অবশ্যই আমি এজেন্ট ছিলাম বলেই হামলা। যারা হামলা চালালো তারা কোন দলে স্পেসিফিক? তৃণমূল দলের, তৃণমূলের দুষ্কৃতী এরা সব। এর আগেও কি কোনো রকম হুমকি থ্রেট কিছু পেয়েছেন? অবশ্যই পেয়েছিলাম, কিন্তু এরকমভাবে যে করবে যেটা ভাবতে পারিনি। তখন বাজে ৩টে থেকে আমি ওই এরিয়ায় ঘুরছিলাম। বুথের একদম সামনাসামনি দেখছি ১৫০ থেকে ২০০ ছেলে কম বেশি। তো আমি গিয়ে বুথের যারা রয়েছে গার্ডে তাদের আমি বললাম যে এখনও তো নির্বাচন শেষ হয়নি, এত ছেলে সামনে, তো ওনারা ওখান থেকে সরিয়ে দেয়। ওরা ঠিক ৫০ মিটার দূরে গিয়ে দাঁড়ায়, ইভেন নন স্টপ আমার গাড়িকে ভালোভাবে ফলো করে, যেটা আমরা বুঝতে পারি অপোজিশনে রয়েছে বলে। ভোট শেষ হওয়ার পরে যখনই আমরা ওখান থেকে বেরাই, সবার ফার্স্ট আমার গাড়িতে অ্যাটাক করে। আমরা ওখান থেকে গাড়ি স্পিডে বেরিয়ে যাই, সেটা পুলিশ ছিল, সিআরপিএফ ছিল, সবার সামনেই এটা হয়। তারপরে বেরিয়ে আমার হাজব্যান্ড যেহেতু ভেতরে, ওকে আনতে আবার থানাতে ফোন করে থানার সাহায্য নিয়ে ওকে ওখান থেকে আমরা বেরিয়ে বাড়িতে আসি। থানাই আমাদের বাড়িতে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে। তারপরে আমাদের সিক্স সেন্স কাজ করলো যে আমাদের অফিসে তার মানে করবে, যেহেতু আমাদের কিছু করতে পারিনি। হ্যাঁ, ঠিক সেটাই হলো। এখানে সব থেকে আশ্চর্য ব্যাপার, কাউন্সিলর নিজে মানে এসে এইসব, তার সাথে আরও অনেক ছেলেপেলে ছিল।